প্রসাব করার সময় কি জ্বালাপোড়া হচ্ছে, বারবার প্রসাবের বেগ আসছে, অথবা ইউরিক অ্যাসিড কিংবা কিডনিতে পাথরের সমস্যা নিয়ে চিন্তিত? আজকের ভিডিওতে আমরা জানব ইউরিকুল সিরাপ সম্পর্কে। এটি কি, এর উপাদান কি, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে সেবন করতে হয় এবং ব্যবহারের আগে কোন বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন। ইউরিকুল সিরাপ কি? ইউরিকুল সিরাপ হলো দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের একটি ইউনানি ভেষজ প্রস্তুতি। এটি মূলত প্রস্রাবের বিভিন্ন ধরনের অস্বস্তি ও মূত্রনালীর সমস্যায় সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বাজার মূল্য: বাজারে ইউরিকুল সিরাপ সাধারণত দুই সাইজের বোতলে পাওয়া যায়। ১০০ মিলিলিটার ৪৫ টাকা, ২০০ মিলিলিটার ৭৫ টাকা। তবে ফার্মেসি, স্থান ও সময় ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে। তাই কেনার সময় বোতলের গায়ে লেখা এমআরপি দেখে নেওয়া ভালো। ইউরিকুল সিরাপের উপাদান: এই সিরাপের উল্লেখযোগ্য ভেষজ উপাদানের মধ্যে রয়েছে কাশনি মূল, খরবুজ বীজ, খিরনি বীজ, কাশনি বীজ। এগুলো ইউনানি চিকিৎসা পদ্ধতিতে মূত্রনালীর বিভিন্ন সমস্যায় ব্যবহৃত ভেষজ উপাদান হিসাবে পরিচিত। ইউরিকুল সিরাপ কি কাজে ব্যবহার করা হয়? ইউরিকুল সিরাপ সাধারণত প্রস্রাবের বিভিন্ন ধরনের অস্বস্তি ও ইউরিনারি সমস্যায় সহায়ক হিসেবে ব্যবহার করা হয়, যেমন প্রস্রাবের সময় জ্বালাপোড়া, প্রসবের অস্বস্তি, মূত্রনালীর স্বাভাবিক কার্যক্রমের সহায়তা, ইউরিক অ্যাসিড বা ইউরিনারি স্টোন এর সমস্যায় সহায়ক হিসেবে। তবে মনে রাখবেন, প্রস্রাবে জ্বালাপোড়া হলেই যে ইউটিআই হয়েছে তা নয়। আবার ইউটিআই, কিডনিতে পাথর বা ইউরিক অ্যাসিডের সমস্যায় মূল কারণ নির্ণয় না করে শুধু একটি সিরাপের উপর নির্ভর করাও ঠিক না। কিভাবে সেবন করা হয়? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত ১০ মিলিলিটার বা ২ চা চামচ দিনে ২ থেকে ৩ বার, শিশুদের ক্ষেত্রে ৫ মিলিলিটার বা ১ চা চামচ দিনে ২ থেকে ৩ বার। তবে রোগীর বয়স, শারীরিক অবস্থা এবং অন্যান্য ঔষধ সেবনের উপর ডোজ পরিবর্তিত হতে পারে। তাই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেওয়া উচিত নয়। ব্যবহারের আগে সতর্কতা: গর্ভাবস্থায় এই সিরাপ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। স্তনদানকালে এর নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না। এছাড়া আপনি যদি নিয়মিত অন্য কোনো ঔষধ সেবন করেন অথবা আপনার কিডনি বা মূত্রনালীর কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থাকে, তাহলে ইউরিকুল ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন? প্রস্রাবের জ্বালাপোড়ার সঙ্গে যদি জ্বর বা কাঁপুনি থাকে, কোমর বা পিঠের পাশে তীব্র ব্যথা হয়, প্রস্রাবে রক্ত দেখা যায়, বমি হয়, প্রস্রাব খুব কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে শুধু সিরাপ খেয়ে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পরিশেষে একটা কথা বলতে চাই, ইউরিকুল একটি ইউনানি ভেষজ প্রস্তুতি যা প্রস্রাবের বিভিন্ন সমস্যায় সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। তবে ইউটিআই, কিডনিতে পাথর কিংবা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে সঠিক কারণ নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও নির্দিষ্ট চিকিৎসা নিতে হবে। তাই নিজের ইচ্ছায় দীর্ঘদিন কোনো ঔষধ বা ভেষজ সিরাপ ব্যবহার না করে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক সহজ ও প্রয়োজনীয় তথ্য পেতে মেডিরুট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।